তেজপাতা ছিঁড়ে দিলাম। এরপর যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে ভেজে নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ, যে মরিচ দিয়ে নিলাম। এরপর যারা আমি আমগুলো ঢেলে দিলাম এবং আমগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে অনেকগুলোই, প্রায় 2 কেজি আম। আমটাকে সেরকম হয়ে গেছে, তখন আমি এই যে খেজুরের উপর দিয়ে নিলাম। আমি এটা টক ঝাল মিষ্টি আচার বানাবো, তো যে 5 ফোড়নের গুঁড়ো একবার দিয়েছিলাম, আবার নামিয়ে ফেলবো একটু পরে, তো আচারটা রেখে আবার দিয়ে নিলাম। এরপর যে আমি একটু ভিনেগার, সিনথেটিক ভিনেগারটা দিয়ে নিব। যে ভিনেগারটা দিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার আচারের কালারটা সেই রকম সুন্দর হয়েছে এবং তেলে চুপচুপু হয়ে গেছে, অনেক ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।